নিজেদের অস্ত্র ফুরিয়ে আসলেও ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প নেতানিয়াহুর শত হুমকি ধমকির পরও তাদের কেউই পিছু হটাতে পারছে না ইরানকে। চোখে চোখ রেখে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইরান। এমনকি বন্ধু দেশ রাশিয়া ও উত্তর কোরিয়ার কাছেও সাহায্য না চেয়েই মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি একে একে গুড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। প্রশ্ন হলো, শত্রুদের ধ্বংস করতে কত অস্ত্র লুকিয়ে রেখেছে তারা, আর তাতে কতদিনই বা যুদ্ধে টিকতে পারবে ইরান? এই যুদ্ধের শুরুর দিকে ইরানের ড্রোন সিটির ভিডিও প্রকাশ পেলে নড়ে চড়ে বসেছিল অনেকেই। প্রশ্ন ওঠে, তাহলে বাকি অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে তারা? সেই তথ্য এতদিন গোপন রাখলেও এবার নিজেদের সক্ষমতা প্রকাশ্যে আনছে ইরান, আর তাতে সমুদ্রের তলদেশে নিজেদের লুকোনো এক মিসাইল সিটির অস্তিত্ব জানান দিল ইরানি বাহিনী। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টা জবাব দিতে এবার ভয়ঙ্কর এই মিসাইল সিটিকে সাগরের তলদেশ থেকে ওপরে নিয়ে আসছে তেহরান। সমর বিশেষজ্ঞদের মতে, ইরান যদি শেষ আঘাত করার সিদ্ধান্ত নেয়, তবে পরবর্তী যুদ্ধ আর দিনে গড়াবে না, হবে মাত্র কয়েক ঘন্টার। কারণ মিসাইল সিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান প্রথমেই ব্যাপক মিসাইল হামলা করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল আমেরিকা তা প্রতিহত করতে গিয়ে তাদের ভান্ডার ফুরিয়ে ফেললেই চূড়ান্ত আঘাত হানবে ইরান। পারস্য উপসাগরের তলদেশে তৈরি গোপন টানেল ও ঘাঁটিগুলোতেই লুকিয়ে রাখা হয়েছে শত শত শক্তিশালী ক্ষেপণাস্ত্র। জানা গেছে, এসব ভূগর্ভস্থ স্থাপনায় সেজিল ও খাইবার সেকেন্ড ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইলও মজুদ রয়েছে। বিশ্লেষকদের মতে, তাদের একটি ঘাঁটি থেকে 5 মিনিটের কম সময়ের মধ্যে 300টিরও বেশি মিসাইল নিক্ষেপ করা সম্ভব, যা ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।